সফলতার আশা নিয়ে এই প্রবাসে আসছিলাম। বাড়িতে টাকা দিব দূরের কথা, এইখানে এই প্রবাসের মধ্যে রুম ভাড়া খানা খরচ চালাতেই আমার কষ্ট হয়ে যায়। কারণ 1 মাস যদি কাজ করি 2 মাস কাজ থাকে না, 2 মাস কাজ করলে আবার 4 মাস কাজ থাকে না। মানে থাকা করার যায়, এটা আমি ইনকাম করি, ওইটা দিয়ে আবার আমার রুম ভাড়া খানা খরচ চলে যায়। মানে সমান সমানই এই কাতারে বর্তমানে রুম ভাড়া খানা খরচ সব থেকে বেশি খরচ যায়। রুম ভাড়া খানা খরচে প্রায় 20,000 টাকার উপরে চলে যায়। কিভাবে আমি টাকা ইনকাম করতে পারি না, আমি রুম ভাড়া খানা খরচই চালাইতে পারি না, আমি কিভাবে বাড়িতে টাকা দেবো? তো আজকে যখন আম্মার সাথে কথা বলতেছি, বাড়িতে যখন ফোন করছি, আম্মারে বলছি যে অলরেডি 2 বছর হয়ে গেছে, বাড়িতেও টাকা দিতে পারি নাই, এখানেও আমার কষ্ট করে চলতে দিতেছে, কাজ না থাকলেও টেনশন, কাজ থাকলেও টেনশন। তো অবশেষে সব মিলে আমারে যখন আমি বলছি যে আমি বাড়িতে চলে যাব, তখন আম্মা আমার কথাই না করে নাই যে বাড়িতে আইস না, আমারে ডাইরেক্ট বলে দিছে হ্যাঁ অনেক অপেক্ষা করছ, আর অপেক্ষা করা লাগবে না, 2 বছর 2 আইটি চলে গেছে, কিন্তু বাড়িতে টাকা দিতে পারতেছিস না, কোনো সমস্যা নাই, তুই বাড়িতে চলে আয়। অথচ দেখুন, মা বাবা ছাড়া এই কথাটা কেউ বলবে না যে 2টা বছর প্রবাসে কাটাইলাম, আম্মারে যখন বলছি 5 লাখ টাকা খরচ করে আসলাম, তো আম্মা বলছে টাকা গেলে গেছে 5 লাখ, কোনো সমস্যা নাই, তুই দেশে চলে আয়, আর দেখার দরকার নাই, অনেক অপেক্ষা করছো প্রবাসের মধ্যে।